নেতার বাড়িতে সেবাশ্রয়ের ওষুধ, ডায়মন্ড হারবারের সরিষায় সেবাশ্রয় নামে দুর্নীতি। এই প্রশ্নটা উঠছে কারণ তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার হয়েছে কোটি টাকার ওষুধ। দেখুন সেই ছবি। এই ওষুধ উদ্ধার করেছে পারুলিয়া পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতার বাড়িতে দেখুন কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওষুধ। এই ওষুধ প্রায় কোটি টাকার ওষুধ। ডায়মন্ড হারবারের সরিষায় সেবাশ্রয়ের নামে তাহলে এভাবেই দুর্নীতি হয়েছে? এই ছবি সামনে আসার পর সেই প্রশ্নটাই উঠছে। তৃণমূল নেতার বাড়িতে এত এত ওষুধ, কোটি টাকার ওষুধ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আনিসউদ্দিন। আনিসউদ্দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় শিবির চালু হয়েছিল, যেখানে বিনা পয়সায় চিকিৎসা হতো, বিনা পয়সায় ওষুধ দেওয়া হতো, কিন্তু এই সেবাশ্রয়ের নামেও এভাবে দুর্নীতি। একেবারেই সেই ছবিটা কিন্তু দেখা গেল ডায়মন্ড হারবারের যে কামারপোল গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই কামারপোল গ্রাম পঞ্চায়েত সরিষা এলাকায়, এবং আমি রয়েছি সেই ঘটনাস্থলে। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছ, এই বাড়ির সামনে যেভাবে যে সেবাশ্রয় প্রকল্পের যে ওষুধ, পেটি পেটি ওষুধ, কোটি কোটি টাকার ওষুধ এভাবেই খোলা আকাশের তলায় পড়ে রয়েছে। এবং এখানে আমি দেখানোর চেষ্টা করব যে সেবাশ্রয় প্রকল্পের যে কাগজ, যে লিফলেট, সেই লিফলেট পড়ে রয়েছে, এমনকি এই সেবাশ্রয় প্রকল্পের যে ব্যাগ, সেগুলোও পড়ে রয়েছে। যে ওষুধগুলি এখানে রয়েছে, আমি দেখানোর একটু চেষ্টা করব যে ওষুধগুলো মেয়াদ উত্তীর্ণ নয় এই ওষুধগুলো, এবং অনেক দামি ওষুধ, যেখানে প্রায় 500-600 টাকা করে এই ওষুধের দাম, যেখানে মেয়াদ রয়েছে প্রায় 2027 সাল পর্যন্ত। এবং আমি গত কয়েকদিন আগে এই ডায়মন্ড হারবারের মাটির তলা থেকে কোটি কোটি টাকার ওষুধ পাওয়া গিয়েছিল, যেগুলো কিন্তু সেবাশ্রয় প্রকল্পের ওষুধ বলে যেটা দাবি করা হয়েছিল। এবং আজ দেখে কি মনে হচ্ছে, এগুলো কি লোকানোর চেষ্টা করা হয়েছিল তৃণমূল নেতার বাড়িতে রেখে, নাকি ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল? কি চেষ্টা করা হচ্ছিল? একেবারে দেখো, পারুলিয়া কোস্টাল থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে এই বাড়িতে হানা দেয়, এবং এখানে আসার পরেই কিন্তু চক্ষু চড়ক হয়ে যায় যে এভাবেই ওষুধগুলি পড়ে রয়েছে। তাহলে কি এর পেছনে বড়সড় কোনো দুর্নীতি রয়েছে? এই যে জীবনদায়ী ওষুধ, তা মানুষের মধ্যে না দিয়ে এভাবেই নষ্ট করা কেন হচ্ছে? যে সেবাশ্রয় প্রকল্প সাধারণ মানুষের জন্য করা হয়েছিল, সেই সেবাশ্রয় প্রকল্পের ওষুধ এভাবেই নষ্ট করা হচ্ছে, কোটি কোটি টাকার ওষুধ নষ্ট করা হচ্ছে। এবং বিজেপির পক্ষ থেকে যেটা বারবার অভিযোগ করা হচ্ছে যে এই সেবাশ্রয় প্রকল্পের ব্যাপক দুর্নীতি করা হয়েছে, আর সেই দুর্নীতি চাপা দিতে কিন্তু এইভাবেই ওষুধকে একদিকে যেমন মাটি চাপা দেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই এই তৃণমূল নেতার যে বাড়ি, সেই বাড়ির সামনেই কিন্তু এভাবেই পেটির পর পেটি ওষুধ পড়ে রয়েছে, যেখানে সিরাপ থেকে শুরু করে, সিরিঞ্জ থেকে শুরু করে, ট্যাবলেট থেকে শুরু করে বিভিন্ন যে ওষুধ, কোটি কোটি টাকার। থাকো, আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি, তবে তার সঙ্গে আরো একটা ছবি দেখাচ্ছি। 11ই মে 2026, যেখানে ফলতায় মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ উদ্ধার হয়েছিল। আর দেখাচ্ছি আজকের ছবি, যেখানে তৃণমূল নেতার বাড়িতে সেবাশ্রয়ের ওষুধ, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেবাশ্রয়ের ওষুধ। কদিন আগেই দেখেছিলাম ফলতায় মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ উদ্ধার করা হয়েছিল। আর আজকের ছবিটা দেখুন। আমাদের সঙ্গে আনিসউদ্দিন রয়েছেন প্রতিনিধি। আনিসউদ্দিন, তৃণমূল নেতার বাড়িতে এই এত পরিমাণে ওষুধ উদ্ধার করা হয়েছে, একবার জেনে নেব কে এই তৃণমূল নেতা, তার কোনো বক্তব্য পাওয়া গিয়েছে? এত ওষুধ তার বাড়িতে কেন? দেখো, একেবারেই অনিন্দিতা, এই যে তৃণমূল নেতা যার নাম উঠে আসছে রিয়াদ মন্ডল, তার এক আত্মীয়, তার এই বাড়ির সামনে এভাবেই ওষুধ রয়েছে। তবে তৃণমূল নেতার সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করা যায়নি। এবং তুমি বলছিলে যে ফলতাতে 11 তারিখ, অর্থাৎ সেটাও কিন্তু ডায়মন্ড হারবার ছিল, ডায়মন্ড হারবারের হিঞ্চাবেড়িয়া এলাকা, সেখানেও কোটি কোটি টাকার ওষুধ উদ্ধার করা হয়েছে। তারপরে পুনরায় এভাবেই যেভাবে ওষুধ পড়ে রয়েছে, যে পেটি পেটি ওষুধ, আমি দেখানোর চেষ্টা করব। এই যে বস্তা রয়েছে, বস্তার ভেতরে যে ওষুধগুলি রয়েছে, প্রত্যেকটির মেয়াদ রয়েছে এবং পুরো সিল প্যাক করা রয়েছে। সেই ওষুধগুলি সাধারণ মানুষদেরকে কেন দেয়া হলো না, আমি দেখানোর চেষ্টা করব। 2026 এবং ওষুধগুলির মূল্যবান ওষুধ, দামি ওষুধ, এভাবেই পেটিকে পেটি ওষুধ রয়েছে, যা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে ওষুধ মানুষের জীবন বাঁচাতে পারে, সেই ওষুধ কেন এভাবেই খোলা আকাশের তলায় ফেলে নষ্ট করা হচ্ছে, যা সেবাশ্রয় প্রকল্পের ওষুধ। এবং যা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব, তাদের দাবি এর পেছনে বড় সড় দুর্নীতি রয়েছে, তারা তদন্তের দাবি জানিয়েছে।
তবে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ জানাচ্ছেন যে ড্রাগ কন্ট্রোল বোর্ডের সদস্যরা আসবেন, তারা এই ওষুধগুলিকে পর্যবেক্ষণ করবে এবং এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যেই। আমি দেখানোর চেষ্টা করবো এই ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে এবং পারুলিয়া কোস্টাল থানার পুলিশ তারা রয়েছে, তারা এখানে তল্লাশি করছে। অন্যদিকে যে বেড অর্থাৎ সেবাশ্রয় প্রকল্পের যে বেড ব্যবহার কথা তুমি দেখানোর চেষ্টা করি, যে বেড রয়েছে এখানে বেডগুলি কিন্তু নষ্ট হচ্ছে, বেড পড়ে রয়েছে এখানে, যে বেড একেবারে সেই স্ট্রাকচার গুলো পড়ে রয়েছে। এই যে বস্তা ঢিপি বস্তা, প্রত্যেকটি বস্তার মধ্যে কিন্তু এভাবেই ওষুধ, ঢাই ওষুধ রয়েছে, প্রত্যেকটি বস্তাতে এভাবেই কিন্তু ওষুধ রয়েছে। যে ছবি আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি নিউজ 18 বাংলাতে। এবং এই যে সরিষা এলাকা অর্থাৎ ডায়মন্ড হারবারের যে কামারপোল এলাকা, কামারপোল গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত নূরপুর রোডের পাশেই এই বড় বিল্ডিং, সেই ফাঁকা বিল্ডিং এর বন্ধ ছিল সামনের গেট, সেখানে গোপন সূত্রে পুলিশ খবর পায় এবং হানা দেওয়ার পরেই দেখা যায় যে এভাবেই কোটি কোটি টাকার ওষুধ পড়ে রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, সেবাশ্রয়ের আড়ালে কি বড়সড় দুর্নীতি ছিল? সেই প্রশ্নটা কিন্তু তাই তো উঠছে আনিসুদ্দিন, কারণ আমরা দেখেছি রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বাড়ি থেকে কিভাবে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে। ত্রাণ সামগ্রী উদ্ধারের পর আমরা এবার দেখছি সেবাশ্রয়ের নামেও দুর্নীতি, এত কোটি কোটি টাকার ওষুধ মজুত রয়েছে তৃণমূল নেতার বাড়িতে। কদিন আগে ফলতাতেও দেখেছিলাম কিভাবে সেখানে ওষুধ মজুত করা ছিল। এবার দেখাচ্ছি আমরা আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পুরী থেকে গ্রেফতার সুশান্ত ঘোষ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার। কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হয়েছে। আরো একবার জানাই, পুরী থেকে গ্রেফতার সুশান্ত ঘোষ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার। কি কারণে গ্রেফতার, কি ঘটনা? আমাদের সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, কি খবর? দেখো, একেবারে বেশ কয়েকদিন আগে একটি ব্যবসায়ী সমিতির তরফ থেকে তার বিরুদ্ধে কোটি কোটি টাকা তোলাবাজির একটা অভিযোগ করেছিল আনন্দপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সুশান্ত ঘোষের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এবং তুমি জানবে, ঠিক উড়িষ্যা লাগোয়া জায়গা থেকে এর আগেও সুশান্ত ঘোষের যিনি গাড়ির চালক, তাকে গ্রেফতার করা হয়। এবং পুলিশ সূত্রে আমরা জানতে পারি সুশান্ত ঘোষ কিন্তু বাংলার সীমান্ত টপকে উড়িষ্যায় প্রবেশ করছিল। তার ইতিমধ্যে তার খোঁজে বিভিন্ন জায়গায় উড়িষ্যা পুলিশ এবং রাজ্য পুলিশের তরফ থেকে, কলকাতা পুলিশের তরফ থেকে অভিযান চালানো হয়। উড়িষ্যা পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি, পুরী থেকে সুশান্ত ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মূলত অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরে রুবির পাশে বেশ কয়েকটি ব্যবসায়ী যারা ব্যবসা করতেন তাদের কাছ থেকে প্রায় কোটি কোটি টাকা তিনি তোলাবাজি করেছিলেন। এবং এই তোলাবাজির অভিযোগেই তার বিরুদ্ধে আনন্দপুর থানায় মামলা রুজু হয়েছিল। এবং তার খোঁজে পুলিশের একটি টিম দীঘার কাছে কিন্তু এর আগেও তল্লাশি অভিযান চালিয়েছিল এবং সেই সংলগ্ন এলাকা থেকেই সুশান্ত ঘোষের যিনি গাড়ির চালক তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায় যে সুশান্ত ঘোষ উড়িষ্যা সীমান্তের ভেতরে প্রবেশ করেছে, তিনি গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে আজকে যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত উড়িষ্যা পুলিশের যৌথ অভিযানে ইতিমধ্যে তাকে পুরী থেকে গ্রেফতার করা হয়েছে। রৌনক, এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে কে অভিযোগ দায়ের করেছিলেন, ঠিক কবে তিনি অভিযোগ দায়ের করেছিলেন, আর কি কি আপডেট পাওয়া যাচ্ছে?